নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। সবাইকে শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা। সকালেই বলছিলাম নববর্ষ, নতুন বছর সব ভালো হোক, কিন্তু আবহাওয়া বোধহয় ভালো বার্তা দিচ্ছে না। এবং দিনের শেষে আমরা দেখলাম সত্যিই তাই, বছরের পয়লা দিনেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রি পার করে ফেললো। এর আগে আমরা দেখেছি চৈত্রের শেষে তাপমাত্রা 42-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাঁকুড়া, পানাগড়, মুর্শিদাবাদেও 41.8 ডিগ্রি, কোথাও 41.7 ডিগ্রি, কোথাও 41.9 ডিগ্রি। এবার আরও একবার 40 ডিগ্রির ঘরে বাঁকুড়ার তাপমাত্রা আজকে 40.2 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে 40.1 ডিগ্রি সেলসিয়াস। এটা তো পশ্চিমাঞ্চলের কথা বলছি। 39-এ মেদিনীপুর রয়েছে, 38-এ পুরুলিয়া রয়েছে। কলকাতার কাছে ব্যারাকপুরে আজকে 40 ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছে গেছে, 40.1 ডিগ্রি সেলসিয়াস। দমদমে তাপমাত্রা 39 ছুঁই ছুঁই, আলিপুরে 38 ছুঁই ছুঁই তাপমাত্রা। উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে, মানে যেখানে টানা ঝড় বৃষ্টি হচ্ছিল সেখানেও আজকে গরম বেশ। কোচবিহার, জলপাইগুড়ি, বাগডোগরার তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির আশপাশে এর মধ্যে ঘোরাফেরা করছে। মালদা, দিনাজপুরেও গরম বেড়েছে। এইটা মোটামুটি বাংলার চিত্র। আমরা বলতেই পারি মানে গরমের নিরিখে এগিয়ে বাংলা। কার থেকে এগিয়ে জানেন? যেখানে গরম সাধারণত অনেক বেশি পড়ে, এবার এপ্রিল মাসের মাঝামাঝি পৌঁছে যাওয়ার পরেও সেখানে গরম খুব একটা মাথা তুলতে পারছে না, এবং উল্টে দেখা গেল আজকে অনেকটা তাপমাত্রা নিচের দিকে নেমে গেছে। রাজস্থানের কথা বলছি। রাজস্থানের জয়সালমেরে আজকে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি কম স্বাভাবিকের থেকে, 7 ডিগ্রি কম। যদি দেখা যায় রাজস্থানের চুরু, এখানে গরম মানে গ্রীষ্মে মে জুন মাসে রাজস্থানের চুরুতে 50 ডিগ্রিতেও তাপমাত্রা পৌঁছেছে। সেই চুরুতে আজকে তাপমাত্রা 33 ডিগ্রির ঘরে, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। পাঞ্জাবের অমৃতসর, হরিয়ানার গুরুগ্রাম মানে গুরগাঁও, দু জায়গার তাপমাত্রা যেটা দেখছিলাম 31 ডিগ্রির মধ্যে রয়েছে। এদিকে দিল্লি, রাজধানী দিল্লিতেও বৃষ্টি, এবং এই গোটা জায়গাটা জুড়েই তাপমাত্রা কম। তার কারণ হচ্ছে বৃষ্টির কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আজকে দিল্লির তাপমাত্রা 32 ডিগ্রির ঘরে, মানে ভাবুন। ব্যারাকপুরে 40, মানে দিল্লির তাপমাত্রা 8 ডিগ্রি কম, 32 ডিগ্রি। উত্তর পশ্চিম ভারত জুড়ে মোটামুটি বেশ ঠান্ডা ওয়েদার। এই জোনটা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, খানিকটা পশ্চিম উত্তরপ্রদেশ এবং অবশ্যই কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড জুড়ে। এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটা বললাম। ইরানের ওপর একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এটা এতটাই শক্তিশালী, এর প্রভাবে রাজস্থানের উপর একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং একটা ঘূর্ণাবর্তও সৃষ্টি হয়েছে সব দিক থেকে। মানে ভূমধ্য সাগর থেকে পশ্চিমী ঝঞ্ঝা জলীয় বাষ্প নিয়ে আসছে, তার সঙ্গে আরব সাগর থেকেও জলীয় বাষ্প ঢুকছে। সব মিলিয়ে মেঘলা আকাশ এবং তার সঙ্গে বৃষ্টি যে প্রচুর হচ্ছে এরকম নয়, কিন্তু ওই যেটুকু বৃষ্টি হয়েছে তার সঙ্গে মেঘলা আকাশ, হাওয়া বদল, সব মিলিয়ে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে। আমরা এর আগে দেখেছি মার্চ মাসে আমরা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি দেখেছি দক্ষিণবঙ্গে। কদিন আগে এপ্রিল মাসেও আমরা যখন প্রবল গরম, তখন আমরা দেখেছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি কেমনভাবে জাদুকাঠি ছুঁয়ে দিয়েছিল, যে বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রাও 27-28 ডিগ্রিতে নেমে গেছে। এবার কি হবে? মানে উত্তর পশ্চিম ভারত পশ্চিমী ঝঞ্ঝার আশীর্বাদ পাবে, আমরা পাবো না? আবহবিদরা বলছেন এইবারের পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। সম্ভবত পশ্চিমী ঝঞ্ঝাটা অনেকটা উত্তর অক্ষাংশ হয়ে সরে যাবে, ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোথাও ভারী, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাদলার সম্ভাবনা প্রায় নেই, ক্ষীণ বললেই চলে। সেই কারণে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে, এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। মেদিনীপুর, পুরুলিয়াতে তাপমাত্রা মোটামুটি 41 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এরকম পরিস্থিতি থাকবে এখন। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরম হাওয়ার হলকা, মানে লু যে বলতে যেটা বুঝি আমরা, সেই গরম হাওয়ার হলকা থাকবে। আর কলকাতা এবং লাগোয়া অঞ্চলে তাপমাত্রা 38-39 ডিগ্রির আশপাশে থাকবে, এবং ভ্যাপসা গরমের দাপটও থাকবে। সব মিলিয়ে আগামী 5-6 দিনে এই গরমের অত্যাচার থেকে আমরা খুব একটা রেহাই পাবো না। আবহবিদরা বলছেন 18 এপ্রিল নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তার ভাবগতিক কি হবে, তার আশীর্বাদ আমরা পাবো কি না, সেই উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট নয়। উত্তর পেতে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণই গরমে সেদ্ধ হওয়াই আমাদের নিয়তি। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।